আওয়ার স্কুল ইংলিশ ফর টুডের মধ্যে ইউনিট 2 এর 3.1 কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। আমরা জানি প্রথমত পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে নাউন হলো প্রথম, এবং নাউনকে প্রায় 5 ভাগে ভাগ করা হয়, প্রধানত 2 ভাগে, এর পরবর্তীতে 5 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা টপিক কমন নাউন, আরেকটা হলো কালেকটিভ নাউন। এগুলোর মধ্যে পার্থক্য কি তা আমরা একটু জানবো। লুক এট দ্য ওয়ার্ডস, এখানে শব্দগুলো দেখতে বলছে। স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট, ইন দ্য টেক্সট, দোজ আর কমন নাউন্স। এইগুলো হলো কমন নাউন। সাধারণত এগুলো একগুচ্ছ কোনো কিছু বোঝাচ্ছে। স্কুল সব ক্যাটাগরি স্কুল, গার্ডেন সব ক্যাটাগরির বাগান, ফ্লাওয়ার সব ধরনের ফুল। এ কমন নাউন রেফার্স টু এ জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট, মানে যে কোনো একটা অবজেক্ট, যে কোনো প্লেস, জায়গা, যে কোনো গ্রুপ অথবা যে কোনো আইটেমের একটা জেনারেল নাম হিসেবে বোঝায়। যেমন অনেকগুলো ছেলে মেয়ে, তাহলে আমরা ওদেরকে কি বলতে পারি, যে ছেলে বা বয় অথবা গার্ল। তো এখানে গার্ল বলতে একজন মেয়েকে না বোঝায়, সাধারণত সব মেয়েদের জেনারেলভাবে কি ডাকা হয়, গার্ল ডাকা হয় বা মেয়ে বলা হয়। এক্সাম্পল অফ কমন নাউন্স, কমন নাউনের কিছু এক্সাম্পল। আই ব্রট এ পেন স্টারডে, এখানে পেন বলতে কলম বা কলমের সমজাতীয় যারা আছে সব কলমকে বোঝাচ্ছে, এটা একটা কমন অবজেক্ট। আই এম গোয়িং টু স্কুল, তো স্কুল এখানে একটা কমন অবজেক্ট, এখানে নির্দিষ্ট করে সব স্কুলকে, স্কুল যে কোনো স্কুলের আলাদা আলাদা নাম থাকে, কিন্তু আলাদা নামে না বলে স্কুল বললো, তার মানে সব ধরনের স্কুল হতে পারে। অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, তাহলে এখানে স্টুডেন্টস বলতে সব ধরনের ছাত্রছাত্রী কমন হিসেবে নিয়ে এসেছে। দ্য কার ইজ আউট অফ ফুয়েল, তার মানে এখানে ফুয়েল এটা একটা তরল পদার্থ বা ওই জাতীয় সব কিছুকে বোঝাচ্ছে, এটা হবে কমন নাউন। অ্যাগেন লুক এট দ্য ওয়ার্ডস সার্ম, ফ্লক, গ্রুপ, সেট, ইউজ ইট দ্য টেক্সট, দোজ আর নেমিং ওয়ার্ডস, দে ইন্ডিকেটেড এ গ্রুপ অফ অ্যানিমেলস, পিপল অ্যান্ড অবজেক্ট, দোজ আর কালেকটিভ নাউন্স। তো সাধারণত কালেকটিভ নাউনের ক্ষেত্রে এক ঝাঁক বুঝায় বা একটা ঝাঁক বুঝায়, একটা সেট বুঝায় এগুলা। এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ স্পেসিফিক গ্রুপ, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাবে, অফ পিপল, অ্যানিমেলস অর থিংস। এক্সাম্পল এখানে দিয়েছে, যেমন এ বান্ড অফ মিউজিশিয়ান, এ বান্ড অফ ডিরেক্টরস, এ টিম অফ অ্যাক্টরস। তো এখানে একটা এই যে যারা আছে সমগোত্রীয় একটা গ্রুপকে বোঝাচ্ছে। তো সাধারণত যদি আমরা দেখি এখানের মধ্যে থেকে আমরা একটু দেখে নিই কমন নাউন। কমন নাউন হলো যে কোনো বস্তু, জায়গা বা জিনিসের সাধারণ নামকে বোঝাবে। তো এটার মধ্যে কিছু উদাহরণ দিয়েছে, যেমন স্কুল, বিদ্যালয়, এগুলা এখানে উদাহরণগুলো দিয়েছে, এগুলো তোমরা দেখবে। এক্সাম্পলগুলো তোমাদেরকে এখানে অর্থসহ দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে কালেকটিভ নাউন কি হয়, কালেকটিভ নাউন হলো মানুষ, প্রাণী, জিনিসের নির্দিষ্ট দলের নাম বোঝাবে, একটা নির্দিষ্ট দলের নাম। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, সঙ্গীত শিল্পীদের একটি দল, তাহলে নির্দিষ্ট একটা দল বোঝাচ্ছে। এ বান্ড অফ ডিরেক্টরস, পরিচালকদের বোর্ড। এ টিম অফ অ্যাক্টরস, অভিনেতাদের দল, এভাবে একটা নির্দিষ্ট বোঝাবে। গ্রুপ অফ অ্যানিমেলস, এ ফ্লোক অফ শিপ, তাহলে এটা হবে যে ভেড়ার একটা ঝাঁক। এ হ্যান্ড অফ ডিয়ার, তাহলে হরিণের পালকে বোঝাচ্ছে। কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে বেশি ঝামেলা হয়, তাই তোমরা একটু ভালো করে মাথায় রাখবে যে কোনটা কালেকটিভ কোনটা কমন। এ প্যাক অফ উইল ডগস, বন্য কুকুরের দল। এরপর গ্রুপ অফ থিংস, এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা। এ প্লেট অফ শিপস, জাহাজের বহর। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফুলের গোছা। তো এগুলো সবগুলাই কালেকটিভ, এগুলো একটা নির্দিষ্ট কীকে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট গোষ্ঠী বা সেটকে বোঝাচ্ছে। এই যে ফ্রেজগুলা, সাধারণত ফ্রেজগুলো কিসে হয়, কালেকটিভ নাউনের ক্ষেত্রে হয়। এরপরে যদি আমরা দেখি এখানে 4.1-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে যে খালিঘর আছে এগুলো পূরণ করতে বলছে উপরের এগুলো দিয়ে। উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন অফ দ্য বক্স, এখানের মধ্যে যে কালেকটিভ নাউনগুলো দেওয়া আছে এগুলো দিয়ে। এ ড্যাশ অফ পিপল, এ গ্রুপ অফ পিপল হবে। তাহলে আমরা যদি এগুলোর উত্তর দেখি, এ গ্রুপ অফ পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তো একদল মানুষ মাঠে কাজ করছে। তো এখানের মধ্যে প্রথমটা হবে কি, 1 নাম্বার এ গ্রুপ অফ, ঠিক আছে। উই স এ ড্যাশ অফ বাটারফ্লাইস ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স, তার মানে ফুলের উপর এক ঝাঁক কি, এক ঝাঁক। তাহলে এখানের মধ্যে এক ঝাঁক হবে যে কি, আই স এ সর্ম অফ বাটারফ্লাইস, তাহলে এখানের মধ্যে 2 নাম্বার হবে সর্ম। তাহলে আমরা যদি এটা দেখি এখানের মধ্যে আই স এ সর্ম অফ বাটারফ্লাই ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স, আমরা ফুলের ওপর উড়তে থাকা এক ঝাঁক প্রজাপতি দেখেছি। এরপরে যেটা আছে সেটা যদি দেখি, তাহলে এখানের মধ্যে 2 নাম্বার এটা হচ্ছে দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ড। আমরা জানি
বার্ডের ক্ষেত্রে কি হয়, ফ্লক অফ বার্ড, মানে এক ঝাঁক পাখি, ফ্লক অফ বার্ড, তাহলে এটা হবে 3 নাম্বারটা, ফ্লক অফ। এখানের মধ্যেও যদি দেখি দেয়ার ইজ ফ্লক অফ বার্ডস অন দ্য ট্রিজ, আমরা জানি পাখির ঝাঁকের ক্ষেত্রে কি হয়, ফ্লক হয়, গাছের ওপর এক ঝাঁক পাখি আছে, গাছের ওপর এক ঝাঁক পাখি আছে। এরপরে যদি দেখি উই ইউজড এ ড্যাশ অফ গার্ডেনিং টুলস, তাহলে গার্ডেনিং টুলের ক্ষেত্রে সেট হয়, এই সেট, উই ইউজড এ সেট অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন, আমরা বাগান পরিষ্কার করতে বাগানের যন্ত্রপাতির একটি সেট ব্যবহার করি। তাহলে এরপরে যদি দেখি আমরা পরেরটা, বাকি একটাই আছে, তাহলে সেটা পেয়ারই হবে। ই নাম্বারে যদি দেখো শি বট এ ড্যাশ অফ শুজ, তো শুয়ের ক্ষেত্রে কি হয়, পেয়ার হয়, মানে জোড়া, তাহলে এটা হবে 5 নাম্বার, পেয়ার অফ শুজ, সে এক জোড়া জুতো কিনেছে। 4.2 যেটি দিয়েছে রিড দ্য সেন্টেন্স বিলো, এখানে সেন্টেন্সগুলো পড়তে বলছে। ফিল্ড অল দ্য কমন নাউন্স অ্যান্ড দ্য কালেকটিভ নাউন্স, রাইট দ্যাম ইন দ্য কারেক্ট কলাম বিলো, এখানের মধ্যে কমন নাউনগুলো আমাদেরকে এখান থেকে খুঁজে লিখতে বলেছে এবং কালেকটিভ নাউনগুলো লিখতে বলেছে। সাধারণত এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিট দ্য মিউজিয়াম, তো এখানে গ্রুপ, এক গ্রুপ বলতে সেটা কালেকটিভ নাউনে পড়ে। এরপরে এখানে আছে মিউজিয়াম আর স্টুডেন্টস, তাহলে এগুলোর মধ্যে কমন একটা বিষয় বোঝাচ্ছে, মিউজিয়াম কমন সব কিছু, আর এখানের মধ্যে স্টুডেন্টস এটাও হবে। মাই ডগ ক্যাস্ট এ ফ্লক অফ হিজ ইন দ্য ইয়ার্ড, তাহলে এখানের মধ্যে ডগ সমজাতীয় সব কুকুরদেরকে, তাহলে সেটা কমন নাউনে হবে ডগ। ফ্লক ঝাঁক বোঝাচ্ছে, তাহলে সেটা হবে কালেকটিভ নাউনে। আমরা যদি এটার সমাধান দেখি, তাহলে কমন নাউনের ক্ষেত্রে স্টুডেন্টস এটা তো গেল, প্রথমটা আমাদের গেল। পরেরটার মধ্যে দেখো মাই ডগ, এটার মধ্যে যেটা আছে যেমন কুকুর, মুরগি, এগুলো সাধারণত কি হয়, হ্যান্ডস অফ ইয়ার্ড, এরপর এগুলো হলো যে মুরগি, উঠান, এগুলো সবগুলো হলো কমন নাউন। এরপর কালেকটিভের মধ্যে হলো যে কি, এগুলোকে বলা হয় ফ্লক, এক ঝাঁক, ঝাঁক বোঝাতে কালেকটিভ। এরপরেরটা দ্য টিচার বোট এ বক্স অফ পেন্সিল ফর দ্য ক্লাস, তাহলে এখানে টিচার সমজাতীয় সবাইকে কমন হিসেবে বোঝাচ্ছে। এরপরে পেন্সিল সমজাতীয় অনেক কিছু, ক্লাস সমজাতীয় অনেক কিছু, কিন্তু এটা যে আমরা কি দেখলাম, এটার মধ্যে যে বক্স শব্দটা, এই বক্স মানে পেন্সিলের বক্স, একটা গ্রুপ বোঝাচ্ছে, তাহলে এটা হবে কালেকটিভ। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান প্লেইড ওয়ান্ডারফুল সং, তো এখানের মধ্যে মিউজিশিয়ান এটা একটা কমন নাউন, মিউজিশিয়ান একটা কি হবে, কমন নাউন হবে, কিন্তু কালেকটিভ এটা হবে দল, ব্যান্ড একটা দল বোঝাচ্ছে, একটা গ্রুপ বোঝাচ্ছে, ব্যান্ড। এরপরে উই স এ সোয়ার্ম অফ বিস নিয়ার দ্য বিগ ট্রি, তাহলে এখানের মধ্যে বিস মানে হলো যে মৌমাছি, এবং ট্রি সমজাতীয় সাধারণ কিছু বোঝাচ্ছে, কিন্তু এখানের মধ্যে নিয়ার দ্য এ সোয়ার্ম অফ একটা কালেকটিভ নাউন, তার মানে সোয়ার্ম মানে কি বোঝাচ্ছে, ঝাঁক বোঝাচ্ছে। তো আমরা জানি ঝাঁক মানে কি কালেকটিভ নাউন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ কমন নাউন আর কালেকটিভ নাউন কিছুটা ঝামেলা করে।